আজকে বাজার থেকে অনেক প্রকার মাছ এনেছে, ছোট বড় সব প্রকারের মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যাই হোক, এখানে সব প্রকারের মাছ আছে। এটা বিলের মাছ। এই মাছটা খেতে অনেক স্বাদ, একদম দেশি টাটকা ফ্রেশ ফ্রেশ মাছ। পুঁটি মাছগুলো বড় বড়। এখানে টাকি মাছ ছিল, বিলের মাছ ছিল, রয়না, কই, শিং, বাইম সব প্রকারের মাছ ছিল। যাই হোক, এখানে আমরা সবাই মিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু আমি রান্না করব। এখানে টাকি মাছগুলো আমি ভেজে নেব, আর পুঁটি মাছগুলো মূলা দিয়ে রান্না করব। এই মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো আমি একসাথে সব মাছগুলো মেখে নিয়ে তারপরে এক এক করে রান্না করে নেব। তো পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে কার কার কেমন লাগে কমেন্টসে আমার কাছে জানাবেন। যাই হোক, এখানে আমি মূলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কিছু কুচি করা পেঁয়াজ মরিচ দিয়েছি, কিছু বাটা মশলা দিয়েছি। এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এই মাছটা রান্না করতে হবে। তো আমি এখানে বাটা মশলাগুলো দেওয়ার পর কিছু গুঁড়া মশলা সেটা অ্যাড করেছি। লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে ভালো করে মাখানোটা খুবই দরকার। যত ভালো করে মাখাবেন এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। জানি না অনেকেই অনেক প্রকারের রান্না করেন, তো আমি এইভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তখন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এখানে হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দেব। আজকে অনেক প্রকারের মাছ এনেছে, সেজন্য আমরা গ্যাসেই রান্না করব। এই মাছটা মাটির চুলায় রান্না করলেও খুবই মজা হয়। তো আমি এখানে গ্যাসের চুলায় বসাই দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেব। গ্যাসের চুলায় রান্না বসাইলে কাজের সুবিধা হয়, ঘর গোছানোও যায়, রান্না করাও যায়। যাই হোক, এখানে যে মাছটা দিয়ে দিব, অলরেডি দিয়ে দিয়েছি। এখানে মাছ দেওয়ার পর ভালো করে বেশ জাল দিয়ে নিতে হবে। এখানে কিছু ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা দিলে আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, আমি ছোটোবেলায় কিছুই খেতাম না। এই মূলা কেমন জিনিস, ধনেপাতা কেমন জিনিস, একদম নাক সিট করতাম, ভালোই লাগতো না খেতে। কিন্তু এখন দেখুন, বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এখন খেতে কতটা ভালো লাগে আমার কাছে, এক কথায় কি দারুণ লাগে। তো এখানে খেয়ে দেখলাম একটু লবণ কম হয়েছে, এখানে লবণ দিয়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে রান্না করে নেব। ওটা আমার রান্না করা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে সেই টাকি মাছগুলো ভেজে নিব। এখানে একটা প্যান বসিয়ে তেলটা দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে টাকি মাছগুলো ভাজলেও আমার কাছে বেশ ভালো লাগে। আমি কিন্তু সাধারণত এমনি মাছ টাছ খাই না, কিন্তু এইভাবে ভাজলে মাছ খাই, বেশ ভালো লাগে ভাজি করলে। এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটার সাথে এইভাবে ভাজি করে নিলে খেতে গরম ভাতের সাথে খুবই মজা হয়। তো আমি আজকে দিনের বেলা ভয়েসটা অ্যাড করছি, আশেপাশে কিছু ভয়েস আপনারা শুনতে পারবেন। শুনে বাজে কমেন্ট করবেন না। আসলে রাস্তার সাইডে বাড়ি হলে এমনই হয়, একটু শব্দ তো শোনা যায়। তো আমি দিনের বেলা ভয়েসটা যেহেতু অ্যাড করেছি। যাই হোক, এখানে আমার মরিচ পেস্টটা ভাজা হয়ে গেছে, এর মাছটা অ্যাড করে দেবো। এইভাবে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।